সাবুদানার এই বরফিটা খুব অল্প সময়ে খুব সহজে তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ। তবে এভাবে তৈরি করে যদি আপনি দুধে ভিজাতে পারেন তাহলে মনে হয় যেন রসমালাই খাচ্ছি। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটি করার জন্য আমি হাফ বাটি পরিমাণে সাবুদানা নিয়েছি, অন্য একটি পাত্রে ঢেলে দিলাম। এখন আমি এই পাত্রে জলটা ঢেলে দিয়ে সাবুটা ধুয়ে নেব। আমি ছোট দানার সাবুটা নিয়েছি, আপনারা মাঝারি দানাটাও নিতে পারেন। এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমার বেশি সময় ভিজিয়ে রাখা প্রয়োজন হবে না। আমি দুবার করে ধুয়ে নিলাম যাতে কোনো ময়লা না থাকে। ধুয়ে জলটা আমি সম্পূর্ণ ফেলিয়ে দিলাম। জলটা ফেলে দিলাম, আর এখন আমি সামান্য একটু জল দিয়ে দেব। দেখেন, যে সাবু নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ জল দিয়ে দিলাম। তবে আপনারা যদি মাঝারি সাইজের সাবুটা নেন তাহলে সমপরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবেন 10-15 মিনিটের মতো। ঢাকা দিয়ে রেখে দিলাম 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম, আর দেখেন এভাবে সাবুটা জলটা টেনে নিয়েছে। সাবুটা একটু ঝরঝরে আছে, এভাবেই নিতে হবে, কিন্তু সাবুটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর ড্রাই ফ্রুট নিয়েছি আমি, কিছু আমল কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ, লাগবে ঘি আর চিনি। এটা দিয়েই আমি কিন্তু আজকের রেসিপিটা করব। কড়াইটা উনুনে দিয়েছি, আর কড়াইটা গরম হয়েছে। আমি 3 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমার ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম। সাবুটা দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিই। খুব তাড়াতাড়ি এটা গলে যায়, তবে খুব মিডিয়াম জাল রাখতে হবে, জোরে জাল রাখা যাবে না। কাঠে যদি করেন একেবারে টিপ টিপ করে জ্বলবে, এভাবে তৈরি করতে হবে। আর যদি গ্যাসে তৈরি করেন তাহলে মিডিয়াম টু লো হিটে জালটা দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম চিনি। আমি একটু জল ব্যবহার করব না, চিনি দিয়ে একটু নাড়িয়ে নিই। চিনিটা গলে একটু নরম হয়ে যাবে, আর একইভাবে মানে টিপ টিপ করে জাল হবে। মিডিয়াম টু লো হিটে জালটা করতে হবে। করে একটা ডো তৈরি করে নিলাম। সুন্দরভাবে নাড়িয়ে চেড়িয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। আমি ডোটা আপনারা সাদাও রাখতে পারেন এভাবে। আমি একটু সামান্য ফুড কালার দিয়ে সামান্য একটু রঙিন করব, আমার কাছে সেটা একটু ভালো লাগলো, তাই আমি একটু রঙিন করে নিলাম। তবে আপনারা এভাবে সাদাও রাখতে পারেন। আর এর ভিতরে আমি এখন যে ড্রাই ফ্রুটটা নিয়েছি সেটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিই। এটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। আমি একটু দিয়ে দিলাম, থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আবার একটু নাড়িয়ে নিলাম। দেখেন প্রায় কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আর এখন আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, একটু রঙটা ভিন্ন করার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে আবারও একইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু রঙের দেখেন পরিবর্তন এসেছে। আর কড়াই থেকে প্রায় ছেড়ে ছেড়ে আসছে। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা সাবুদানার বরফিটা তৈরি করে যদি দুধে ভিজিয়ে রাখেন তাহলে এত সুন্দর মিষ্টি, কি বলবো, অসম্ভব সুন্দর হয়। আমার কাছে দুধটা নেই, তাই আমি এভাবেই তৈরি করে নিলাম। আর এখন আমি এই পাত্রটা নিলাম, পাত্রটা একটু ঘি মাখিয়ে দিলাম।
সুন্দরভাবে চারিদিকে ঘিটা মাখিয়ে নিলাম। আর ডোটা আমার তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি এই পাত্রে ডোটা একটু নামিয়ে নিই। সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেল, আমি এই পাত্রে নামিয়ে নিলাম। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, আর ঘি মাখিয়ে নিয়ে আমি চেপে চেপে সুন্দর করে এই পাত্রের আকার করে নিলাম। আকার করলাম হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে, কোনাইগুলো আসছে না, তাই একটা চামচ দিয়ে আমি সুন্দর করে শেপটা করে নিব। আর 1 ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা করার পরে আমি বরফিটা বের করব। আর চামচ দিয়ে দেখেন সুন্দরভাবে আবারও করে নিলাম। আর 1 ঘন্টার মতন কিন্তু আমি সেই কিশমিশগুলো, ড্রাই ফ্রুটগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে আমি রেখে দিলাম, কারণ ঠান্ডা না হলে কিন্তু এটা বের করা যাবে না। এই জন্য ফিরে এলাম 1 ঘন্টা পর, খুলে নিলাম আমি এইটা। আর দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ। এটা চৌকো সাইজ করে কেটে যদি দুধে ভিজানো যায় তাহলে অসম্ভব স্বাদের লাগে খেতে। এত স্বাদের লাগে কি বলবো, মানে একটা দিলে মনে হয় যে রসমালাইয়ের মতন একটা ভাব আসে। তবে আমার কাছে দুধটা নাই, তাই আমি দুধে ভিজাতে পারলাম না। এভাবেও কিন্তু ভালো লাগে, এভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বের করে নিলাম। আর বের করে নিয়ে আমি দেখেন উল্টো পিঠটা পাল্টিয়ে দিলাম। এবার আমি কেটে নিব। আমি আগে লম্বা লম্বাভাবে কাটবো, তারপরে আমি চৌকোভাবে কেটে নিব। তাই আগে প্রথমে লম্বাভাবে কেটে নিলাম। 3টে পিস আমি করে নিলাম এভাবে লম্বাভাবে, তারপরে আমি চৌকো পিস করে নেব। 3টে পিস আমি করলাম দেখেন। আর এখন আমি চৌকোভাবে পিস করে নিলাম। দেখেন এভাবে করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ অসম্ভব সুন্দর। এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। সাবুদানার বরফি আপনারা উপোসের দিনেও তৈরি করতে পারেন, কারণ দেখেন একেবারে চিনি আর সাবু দিয়েই এটা তৈরি করা, অন্য কোনো কিছুই দেওয়া নাই। আপনারা উপোসের দিনে এটা তৈরি করে খেতে পারেন। আর দুধে ভিজিয়েও খেতে পারেন, অসম্ভব স্বাদের হবে। যেটা বলছি, দুধে ভিজলে অসম্ভব স্বাদের হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু করে মানে খালাম আর আপনাদের দেখালাম। ভিতরটা অনেক নরম সফট, ভিতরটা কত নরম, খুবই সুন্দর ভিতরটা, তুলতুলে একটা ভাব। তবে দুধের শিরার ভিজালে যে এত ভালো লাগে মিষ্টিটা, অসম্ভব সুন্দর লাগে।